হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে সকালবেলার নাস্তায় আলু ভাজি করব। আলুটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। ফ্রিজে রুটি আগেই বানানো ছিল, সেই রুটিটা ভেজে নেব। তো আমি এখানে আলু ভাজির জন্য পেঁয়াজ আর আদা কুচি দিয়েছি সাথে। আদা কুচি দিলে কিন্তু আলু ভাজিটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমি সবসময় আলু ভাজি করার সময় একটু আদা কুচি দিই। সাদা করেই করব আলু ভাজিটা, কোনো মশলা দিব না, হলুদ দিব না, একটু লবণ দিয়ে দিলাম। এরপরে যে আলু ভাজিটা কিন্তু হয়ে আসছে, তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে চা বানাবো, রং চা বানাবো, পানিটা বসিয়ে দিয়েছি। আর ডিম ভেজে নেব। আর এই যে ধনিয়া পাতাটা, এই ধনিয়া পাতাটা ভাজিতে দিব। এই ধনিয়া পাতাটা কিন্তু আলু ভাজিতে দিলে আলু ভাজিটা অনেক বেশি টেস্ট হয়। একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন ভাজিতে দিয়ে দেই। ভাজিতে দিয়ে পরে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে ফেলবো। এই যে ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, ভালো লাগে। আমার কাছে বিশেষ করে ভালো লাগে। তো আমি কিন্তু আজকে অনেক দিন পরে করলাম এই ভাজিটা। তো ভাজিটা আমি এখন টেবিলে রেখে আসি। আর এদিকে রুটিও সেঁকে নিয়েছি, তারপরে ডিম ভেজে নিয়েছি। তো সকালের নাস্তাটা রেডি হয়ে গেল। সকালের নাস্তায় ডিম, আলু ভাজি আর রুটি। এরপরে তো সকালের নাস্তা শেষে চা বানিয়েছিলাম, রং চা। তো আমি একটু চা খেয়ে নিচ্ছি। আমি যে খুব বেশি চা পছন্দ করি তা না, তবে যখন খাই চেষ্টা করি রং চাটাই খাওয়ার, আমার রং চাটাই ভালো লাগে। তো নাস্তা শেষে এরপরে কিন্তু আমি ঘরের টুকিটাকি অনেক কাজই করে নিয়েছি। এরপরে চলে আসছি দুপুরের রান্নাটা করার জন্য। দুপুরের রান্নায় আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। এই যে পুঁই শাকের সাথে আমি একটু আলুও দিয়েছি। তো পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা দিয়ে তারপরে চিংড়িটা কিন্তু আমি ভালোভাবে মশলায় কষিয়ে নিচ্ছি। মশলায় কষানো হয়ে গেলে এরপরে এখন কিন্তু ডাঁটা আর আলুটা দিয়ে দিচ্ছি। কারণ পুঁই শাকের ডাঁটা আর আলুটা তো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আগে দিলাম। তো একটু ঢেকে রাখবো। এরপরে একটু সিদ্ধ হয়ে আসলে এরপরে আমি শাকটা দিব। পুঁই শাক কিন্তু আসলে অনেক বেশি মজার এবং অনেক বেশি ভিটামিনও আছে। ভিটামিন এ এবং সি আছে প্রচুর পরিমাণে পুঁই শাকে। আর পুঁই শাক যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার কোনো ভয় থাকে না। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ডাঁটা আর আলুটা ভালোভাবে কষানো হলে এরপরে কিন্তু আমি পানি দিয়েছি। আর পানিটা বলক আসলে এরপরে এই যে এখানে শাকটা দিয়ে দিলাম। তো শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে রাখবো। এখন আর বেশি সময় লাগবে না হতে। এই যে হয়ে গেছে কিন্তু। প্লেটে নিয়ে নিয়েছি, এখন এই যে টেবিলে রেখে দিই। ভাত হয়ে গেছে আর পুঁই শাকের তরকারিও হয়ে গেছে। তো পুঁই শাকটা কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে দেখে। তো আর এখন করব এই যে ধনেপাতার ভর্তা। এই ধনেপাতার ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো পাতাটা আমি ধুয়ে তারপরে যে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন, সাথে নিয়েছি লাল মরিচ, আর নিয়েছি তেঁতুল। এই তেঁতুলটা দিলে কিন্তু ভর্তা অনেক বেশি টেস্ট হবে। তো এখন আমি পাটায় বেটে ভর্তাটা করব। প্রথমে রসুন আর লাল মরিচ সাথে লবণ দিয়ে পরে ভালোভাবে বেটে নিচ্ছি। আসলে যে কোনো ভর্তায় যদি পাটায় বেটে করা যায় তাহলেই কিন্তু ভর্তার আসল মজাটা পাওয়া যায়। তো এখন এই যে পাতাটা দিয়ে বেটে নিলাম। এখন পাতা, রসুন আর লাল মরিচ আবার বেটে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি
তেঁতুল। এই তেঁতুলটা একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার ফলে তেঁতুলটা কিন্তু নরম হয়ে গেছে আর এখান থেকে বিচিটা খুব সহজেই আলাদা করা যাচ্ছে। এই বিচিটা এখন আমি ফেলে দিব আর তেঁতুলটা আমি ভালোভাবে ভর্তার সাথে বেটে নিব। এই তেঁতুলটা দিলে ভর্তাটা অনেক বেশি মজা হয়, অনেক। তো তেঁতুলটা বেটে দিলাম, এখন ভর্তাটার সাথে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এরপরে আবার একটু আড়া বাটা যেটা সেটা একটু দিয়ে নিলাম, যাতে তেঁতুলটা ভর্তার সাথে ভালোভাবে মিক্সড হয়। তো ভর্তাটা কিন্তু হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নেই। এই যে ভর্তার কালারটাও সুন্দর আসছে, আর গরম ভাতের সাথে তো এই ভর্তাটা অনেক বেশি মজা, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো দুপুরের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ধনেপাতার ভর্তা, চিংড়ি দিয়ে পুঁই শাক আর ভাত। তো দুপুরের খাওয়া শেষে এরপরে একটু শুয়েছিলাম, পরে আসরের নামাজ পড়ে আমি তো প্রতিদিনই হাঁটতে বের হই, তো আজকেও হাঁটতে বের হয়েছি। আর হাঁটতে যেয়ে পরে দেখি যে তালের শাঁস বিক্রি করতেছে, তো ভাবলাম যে কিনে নিয়ে যাই, কারণ তালের শাঁস কিন্তু এখন শেষ পর্যায়ে। এখন দেখা যায় যে বেশিরভাগ তালের শাঁসই মানে শক্ত, নরম না, আর শক্তটা কিন্তু খেতে ভালো লাগে না আসলে। তো তালের শাঁস কিনে এরপরে আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে এরপরে একটু সুপি নুডলস করতেছি, কারণ আমার ছেলে তো আবার তালের শাঁস খাবে না, তো ওর জন্য একটু নাস্তা বানাই। এখানে অল্প করে একটু তেল দিয়েছি, কারণ সুপি নুডলস রান্না করতে তো আর বেশি তেল লাগে না। অল্প একটু তেলে পেঁয়াজ আর একটু বরবটি, তারপরে কাঁচামরিচ দিলাম, একটু ভেজে নিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাও ঝুরা করে দিচ্ছি। এখন ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে যে পানি দিয়ে দিলাম, পানিটা বলক আসার পরে নুডলসটা ছেড়ে দিলাম। এইভাবে নুডলসটা রান্না করলে কিন্তু খুব মজা লাগে। এখানে আমি নুডলসের যে মশলাটা সেই মশলাটা দিয়েছি, আর এখানে একটু গোলমরিচও দিয়েছি। এখানে একটু গাজর কুচি করে দিলেও না খুব মজা লাগে, ভালো লাগে খেতে। তো আজকে গাজর ছিল না তাই দেইনি। তো এই যে ঝটপট তৈরি হয়ে গেল সুপি নুডলস। এভাবে নুডলসটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।